আজকে আমি চলে এসেছি গড়িয়া স্টেশনে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার C5 বাস স্ট্যান্ড। আর এখানে আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। আর আমি যদি ক্যামেরাটাকে একটু রাইট সাইডে ঘুরিয়ে দিই, দেখুন এখানে আপনারা পাবেন রেলওয়ে স্টেশন। আর একটু যদি আপনারা রাইট সাইডে চলে যান আপনারা পেয়ে যাবেন মেট্রো স্টেশন। সো এই লোকেশন থেকে জাস্ট 1.5 কিলোমিটার ডিস্টেন্সে নয়াবাদে একটা খুব সুন্দর 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদেরকে গড়িয়া স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সে একটা খুব সুন্দর 2 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনার দুটো ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন, 815 স্কোয়ার ফিট আর 825 স্কোয়ার ফিট। ফার্স্ট ফ্লোর অলরেডি সোল্ড আউট, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন। অ্যামিনিটিসের মধ্যে লিফট পাবেন, কেয়ারটেকার রুম, একটা কমন বাথরুম আর সিসিটিভি ক্যামেরা রয়েছে। সো মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপ্রুভ রয়েছে। সো আপনারা যদি চান অন্য ব্যাঙ্ক থেকে আপনারা লোন নিতে পারেন। বিল্ডিংটা অলমোস্ট রেডি, 2 মাসের মধ্যে আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন। অগস্টে আপনারা কিন্তু হ্যান্ড ওভার পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার এক্স্যাক্ট লোকেশন নিয়ে কথা বলে নিই। এটা আপনার নয়াবাদ 1B বাস স্ট্যান্ডের একদমই কাছে, আপনারা হেঁটেই 1B বাস স্ট্যান্ডে যেতে পারবেন। একবার আসুন, সাইট ভিজিট করুন। একটাই কথা আপনাদের মুখ থেকে বেরোবে, দাদা লোকেশনটা কিন্তু জাস্ট ফাটাফাটি, ওয়াও, এই কথাটাই কিন্তু মুখ থেকে বেরোবে। দারুণ লোকেশনে ফ্ল্যাট, লেআউটটাও খুবই সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এই 2 BHK ফ্ল্যাটটা পেয়ে যাবেন। 45 lakhs দাম রাখা রয়েছে উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। আর কি চাই বলুন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। আপনাদেরকে তো বলেই দিলাম গড়িয়া স্টেশন এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। সেখানে চলে গেলে আপনারা কিন্তু কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। মেট্রো আর রেলওয়ে স্টেশন দুটোই রয়েছে। কবি সুভাষ যে মেট্রো স্টেশনটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। আর রেলওয়ে স্টেশনটা তো কাছেই রয়েছে, তার পাশেই, মানে পাশাপাশি মেট্রো আর রেলওয়েটা পেয়ে যাবেন। আর যদি আমি নিয়ারেস্ট বাস স্ট্যান্ড বলি তাহলে 1B বাস স্ট্যান্ড বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। ব্যাংক আর ATM, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সেই পাবেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটস কিন্তু অলরেডি সোল্ড আউট, সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে আপনারা ফ্ল্যাট পাবেন। বিল্ডিংয়ের ঠিক নিচে দেখুন আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু 4 হুইলার কার পার্কিংও আপনারা পাবেন। দেখুন এটা হচ্ছে না পার্কিং এরিয়া। পার্কিংয়ের প্রাইস রাখা হচ্ছে আপনার 5 lakhs। সুন্দর করে অ্যান্টিস্কিড টাইলসের কাজ করা রয়েছে। বিল্ডিংটা অলমোস্ট রেডি। সো আপনাদেরকে পার্কিং দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার কেয়ারটেকার রুম, কেয়ারটেকার রুম একটা পাবেন। আর তার পাশে রয়েছে একটা কমন বাথরুম, CCTV লাগানো হবে। চলুন এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দুটো ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাট পাবেন। এটা হচ্ছে আপনার 815 স্কোয়ার ফিটের। ফেসিং দেখুন সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে। আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার 825 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। এখানে কিন্তু আপনারা লিফট পেয়ে যাবেন। লিফটের কাজ অলমোস্ট কমপ্লিট, সুন্দর করে গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করা রয়েছে। সো আগে আপনাদেরকে 815 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাই, যেটা আপনার সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে। লেআউটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মেইন ডোরটা দেখুন সেগুন কাঠের করা রয়েছে। গোদরেজের লক এখানে আপনারা পেয়ে যাবেন। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট। অনেকেই ডিমান্ড করেন যে দাদা একটু কম প্রাইসের একটু 2 BHK ফ্ল্যাট দেখান যেখানে সেপারেট কিচেন হবে। এখানে কিন্তু আপনারা সেপারেট কিচেনটা পাবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুম ফিটিংসও দেখুন বসে গেছে। এখানে একটা বেসিন বসানো হবে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, ক্রস ভেন্টিলেশন পাবেন। তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটা বাথরুম। হিন্দওয়্যারের সব বাথরুম ফিটিংস রয়েছে দেখে নিন। আর তার পাশেই রয়েছে আপনার সেকেন্ড বেডরুম। দেখুন এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। আর বেশ বড় সাইজের আপনারা একটা ব্যালকনি পেয়ে যাবেন। আর সুন্দর করে দেখুন এখানে টাইলসের কাজ করা রয়েছে। আর বিল্ডিংয়ের ঠিক নিচে দেখুন আপনারা কিন্তু 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। পিচ রাস্তা রয়েছে, প্রপার ড্রেনেজ সিস্টেম রয়েছে। সো এখানে জল জমার কোনো ব্যাপার নেই। সো লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা ভালো লেগেছে। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিই। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই ডোরটাকে আপনাদেরকে ক্লোজ করে দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 20x10, 20x10 হচ্ছে তার সাইজ। ফেসিং দেখুন সাউথ ওয়েস্ট ফেসিংয়ে এই উইন্ডোটা আপনারা পেয়ে যাবেন, লিভিং কাম ডাইনিং রুম। সো আলো বাতাস হাওয়া কিন্তু ভরপুর পাবেন। বিল্ডিংয়ের নিচেই আপনারা রাস্তা পাচ্ছেন, 18 ফুটের রাস্তা। সো কোনো ব্লকেজ কিন্তু এখানে হবে না। আমি কিন্তু উইন্ডোটাকে ক্লোজ করে রেখেছি। আর এখন বাজে হচ্ছে আপনার দুপুর 1টা। দেখুন দুপুর 1টা বাজে। সো বৃষ্টি হয়তো কিছুক্ষণের মধ্যেই নামবে, বাট স্টিল দেখুন আলো বাতাস হাওয়া ভরপুর এখানে আপনারা পাবেন।
এই পাশটাতে আপনারা লম্বা করে একটা সোফা রাখতে পারবেন। আর কিচেনটা যেহেতু এখানে রয়েছে, এটা সেপারেট কিচেন আছে, আপনারা এই পাশে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। ঢুকে এই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখাই। সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 6.5 বাই 6। ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। একটা মিডিয়াম সিঙ্ক এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এই সাইডে পাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। ফেসিংটাও দেখিয়ে দিই উইন্ডোর। দেখুন সাউথ ওয়েস্ট ফেসিংয়ে এই কিচেনটা আপনারা পেয়ে যাবেন। আর মোটামুটি অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিই, যেটা এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে রয়েছে। ওপরে রয়েছে এমসিবি হেভেলসের সব ওয়্যারিং রয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি রাইডারের সুইচেস আপনারা পাবেন। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। বাথরুমের বাইরেই আপনার ওয়াশিং মেশিনের পয়েন্টটা পাবেন। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটা হচ্ছে আপনার 8 বাই 4। অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। পিভিসি ডোর পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে আপনারা গিজারের পয়েন্টটা পাবেন। এটা হচ্ছে আপনার কোমোড। এটাও আপনার হিন্দওয়্যার ব্র্যান্ডের। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে দেখুন সাউথ ইস্ট ফেসিংয়ে দুখানা কিন্তু বেডরুম পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্ট খোলা। এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট ফেসিং। আর কি চাই বলুন। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10 বাই 10.5। 10 বাই 10.5 হচ্ছে তার সাইজ। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে ওনারা প্রোভাইড করেনি, শুধু মাস্টার বেডরুমেই রয়েছে। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন একটা অ্যাটাচ ব্যালকনি। দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 9 বাই 2। 9 বাই 2 হচ্ছে তার সাইজ। আর বিল্ডিংয়ের নিচে দেখুন আপনার 18 ফুটের রাস্তা রয়েছে। এবার আপনাদেরকে 825 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। ফেসিংটা আপনাদেরকে আগে দেখাই। দেখুন নর্থ ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কিচেনটা পুরোপুরি সেপারেট রয়েছে। তার পাশে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট বেডরুম। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। আর কমন বাথরুমের লেফট সাইডে আপনারা পাবেন মাস্টার বেডরুম। এটা হচ্ছে আপনার অ্যাটাচ একটা বাথরুম। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। এটাও দেখুন আপনার রোড ফেসিং আছে। এটা হচ্ছে না মেইন গেট। এখান থেকে আমি ঢুকলাম, আমার বাইকটা আমি এখানে পার্ক করেছি। সো লেআউটটা দেখিয়ে দিলাম। আশা করছি লেআউটগুলো ভালোই লেগেছে। ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই। দেখুন টোটাল সাইজটা হচ্ছে আপনার 20 বাই 10। 20 বাই 10 হচ্ছে তার সাইজ। বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম। ফেসিং দেখুন নর্থ ইস্ট ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। এর পাশে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে। 6 ফুটের কিন্তু গ্যাপ রয়েছে। সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে ভরপুর আপনারা পাবেন, অসুবিধে কোনো হবে না। তো আপনারা কিন্তু এই পাশটাতে সোফা আর এই পাশটাতে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারবেন। মেইন ডোরটা দেখুন সেগুন কাঠের দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে কিচেনটা দেখাচ্ছি, যেটা আপনার সাউথ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 6 বাই 6.5। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন। আর এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটা হচ্ছে আপনার 8 বাই 4। 8 বাই 4 হচ্ছে তার সাইজ। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা বাথরুমের বাইরে পাবেন। ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে আপনারা গিজারের পয়েন্টটা পাচ্ছেন। হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা কোমোড পাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10 বাই 10.5। ক্রস ভেন্টিলেশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন।
ফেসিং দেখুন, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার নর্থ ইস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনার সুইচেস পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। ফার্স্ট বেডরুমে আপনারা কিন্তু কোনো এসির পয়েন্ট পাবেন না। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাই। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। ফেসিংটা দেখিয়ে দিই, নর্থ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট, আর ব্যালকনিটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 9/11, 9/11 হচ্ছে এটা সাইজ। এসির পয়েন্টটা আপনারা কিন্তু মাস্টার বেডরুমে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ একটা বাথরুম। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6/4, অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। ইনডোরের একটা বেসিন পাবেন, কোমোড। শাওয়ারের পয়েন্টে কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুমে পাবেন। গিজারের পয়েন্ট অব্দি দিয়ে দিয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন, এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। ফেসিং দেখুন সাউথ ওয়েস্ট ফেসিংয়ে এই অ্যাটাচ বাথরুমটা আপনারা পাবেন। আর ব্যালকনিটাও কিন্তু আপনার সাউথ ওয়েস্ট ফেসিংয়েই রয়েছে। আর এই ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 9/2, 9/2 হচ্ছে তার সাইজ। সো দ্যাটস ইট। আপনাদেরকে দুটো লেআউটে দেখিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 815 আর 825 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে, বক্স প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস হচ্ছে আপনার 45 lakhs উইথ পার্কিং। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। ছাদটা দুটো পার্টে ভাগ করা রয়েছে। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। আপনারা কংক্রিটের 3000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট, যেখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ এখন বাকি আছে। সো যেটা আপনাদেরকে বললাম যে অগস্টের মধ্যে আপনারা কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। সামনেই দেখতে পাচ্ছেন আপনার উত্তলিকা বিল্ডিংটা দেখা যাচ্ছে। মুকুন্দপুর EM বাইপাসটাও এখান থেকে খুবই কাছে রয়েছে। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।